তো ইমাম মাহাদি আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। আর ইমাম মাহাদি আবার কখন? আমাদের বুয়েটের মাহাদি বের হয়, পাঞ্জাব থেকে মাহাদি বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহাদি বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদি বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলবেন, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে, এই তো মাহদি। তার হাতে মানুষ বায়াত নেবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র, বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আল মাহদি এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসে। কোন জায়গা? বাইদা। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহদি। কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনোদিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহাদি কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহাদি। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারে। এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে। অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছি, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়।
একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়, ওরা খুব করে যাচ্ছে যেন আরো একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই করেছি, যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাসকিয়া, দাওয়াত ও জিহাদ। আর কোন আমল আছে আমাদের? এগুলোই কাজ। এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান। ইসলামের বিজয় অপেক্ষা করছে। এখন যেটা দেখছেন, এর জন্য আমাদের করণীয় কি কি ছিল এই কয়েকটা পয়েন্ট বলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম, যেটা আমরা পারি নাই। আমরা সবাই মিলে একটা রেজুলেশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম। আমরা ওদের সাথে অয়েল বয়কট করতে পারতাম। আমরা ওদের সাথে বাণিজ্য বন্ধ করতে পারতাম। ওদের রাষ্ট্রদূতদেরকে বহিষ্কার করতে পারতাম। আমরা ওদেরকে দুইটা শর্ত দিতাম। এক, তোমরা এই হোলি ল্যান্ড ছেড়ে চলে যাবা, যেখান থেকে আসছো ওখানে ফেরত যাবা, অথবা পুরো মুসলিম উম্মাহ সম্মিলিতভাবে একজন সৈন্য বাকি থাকা পর্যন্ত তোমাদের সাথে আমরা যুদ্ধ চালায় যাবো ইনশাআল্লাহ। এই দুটো অপশন ছাড়া ওদের সাথে কথা বলার কোনো ভাষা নাই। যারা হাসপাতালে বোম মারতে পারে, যারা একদিনে 600টা বাচ্চাকে, নিরীহ বাচ্চাকে বোম মেরে হত্যা করতে পারে, ওদের সাথে নিগোসিয়েশন, শান্তি চুক্তির কোনো কথাই উঠতে পারে না। ওদের সাথে একটাই ভাষা চালু থাকতে পারে, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা, এবং সেটা আমরা না করলেও ফিলিস্তিনিরা করবে। ওরা এগুলো ভুলে যাবে না, ওরা ভুলে যাবে না। ওই যে বাচ্চাগুলো দেখছে, ওর বাপকে মেরে ফেলা হলো, ওর মাকে মেরে ফেলা হলো, ওর বাড়ি কেড়ে নিল, ওই বাচ্চা কি ওই ক্ষোভ লালন করবে না মনে করেছেন? ওই বাচ্চার বয়স যখন 18 বছর 20 বছর হবে ইনশাল্লাহ, ও দেখবেন দেইফের মতো সেনাবাহিনীর কমান্ডার হয়ে গেছে ইনশাল্লাহ। আপনি কেন ওদেরকে একতরফা ভাবে দোষ দিবেন কেন? বিগত প্রায় 70 বছর থেকে ওদেরকে পিটাচ্ছেন আপনারা। একটা জাতিকে যখন আপনি মারতে থাকবেন, শেষমেশ তারা কি করবে জানেন? স্যার সলিমুল্লাহ তিনি বলছিলেন, তাকে চিনেন না? অনেক বড় একজন বুদ্ধিজীবী। তিনি বলছিলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ সুইসাইড নীতি গ্রহণ করে। সুইসাইড নীতি মানে এই জায়গায় আমরা বসবাস করছি, আপনারা এসে মারতেই আছেন, শেষমেশ গিয়ে এই যে গুটি কয়েক মানুষ বেঁচে আছে এর একটা নীতি অবলম্বন করে, আরে ভাই এমনি তো মার খাচ্ছি, অতএব একটু আক্রমণ করে মরলে সমস্যা নেই। ওরা শুধু ওই নীতি অবলম্বন করেছে। এখানে আপনি বিশ্বের কেউ ওদেরকে দোষ দিতে পারবে না। যে ওদেরকে সন্ত্রাসী বলবে সে বড় সন্ত্রাসী। পৃথিবীতে ওদের চেয়ে বড়, পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই। পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই। আমার কথা একদম খোলামেলা ক্লিয়ার। এবং যে ওদের সাথে বন্ধুত্ব করেছে, ওদের মতো মুনাফিক কোনো মুসলিম রাষ্ট্র হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওদের উপর অনেক চাপ এই মুসলমানদের উপর। আপনি বন্ধ করে রেখেছেন, ত্রাণ যাচ্ছে না, পানি নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না। কি সুন্দর যুক্তি একটা, তাই না? খুব সুন্দর লাগলো শুনতে। হ্যাঁ তাই তো। ওরা যদি কিছু না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না। আমি তো বলেছি এই বেচারাদের, এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে। ওদেরকে আপনি ইতিহাস পড়তে দেন 1914 থেকে নিয়ে এই হামাসের কথাই বলেন আর এই যে ইন্তেফাদাগুলোর কথাই বলেন, এগুলো কত সালে শুরু হয়েছে বলেন তো দেখি? সব 48-এর পরে শুরু হয়েছে। 48-এ, 63-তে, পরে 88-তে, 92-এ, এই 74-এ, এদিকে এসে এর আগে যে 1914 থেকে 18 থেকে নিয়ে শুরু করে এই 48 সাল পর্যন্ত ওরা পুরা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে বের করে লক্ষ লক্ষকে হত্যা করলো, মা বোনের ইজ্জত নিল, জায়গা দখল করলো। 56% জায়গা তখনই দখল করে ফেলেছে। তখন এরা কোথায় ছিল? মানবিক সাহিত্য তখন এরা কোথায় ছিল? তখন কেন এদের উপর হামলা হলো? এরা হচ্ছে এক চোখে অন্ধ দাজ্জাল। আমি বলি না দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না, মনের চোখটাও অন্ধ। এক চোখ দিয়ে দেখে সবকিছু। এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে। সুবহানাল্লাহ, খুব ভালো কথা। তো এমনি তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে, তাহলে প্রতিবাদ করবে না কেন? একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। মনে করেন 1971-এ আছি আমরা। এখন কত সালে? এখন মাশাআল্লাহ আমাদের নাপাক স্থান, আপনারা তো পাক মনে করেন। কোনো ক্ষেত্রে ওরা নাপাক, কোনো ক্ষেত্রে কি নাপাক। আমি নাপাক এই জন্য বলি, ওরাই
আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বোম্বিং করার জন্য। সুবহানাল্লাহ। তুই জैसा दोस्त हो तो दुश्मन की क्या जरूरत। কথা বুঝতে পারছেন? তো ওরা এখন মনে করেন আমরা ৭১-এ আছি, ওরা এখানে হামলা করেছে, আপনি এখন কি করবেন বলেন? এটা যদি 71 হয়, ওরা যদি এখানে হামলা করে, আপনি কি করবেন? আমি প্রতিবাদ করবো না? আমার অস্ত্র নাই, লাঠি সোটা আছে, কি করবেন? লাঠি সোটা নিয়ে নামবেন না? ওদের কাছে AK-47 অনেক বড় বড় অস্ত্র আছে, আমার কাছে আছে রাইফেল, আপনি নামবেন না? ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, মুচি, রিক্সাওয়ালা, এরা কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নাই, এই 1 মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না? তাহলে আপনি নিজের সাথে মিলান। ওরা যদি এখন কিছু জায়গা দখল করে নেয়, মনে করেন, কথার কথা বলছি, মনে করেন যে উত্তরাঞ্চল দখল করে ফেলছে, দক্ষিণাঞ্চল ঢাকা এগুলো বাকি আছে, এখন আমরা কি বসে থাকবো যে না আমরা চুপচাপ বসে থাকি? যদি আমরা আগ্রাসী হই, ওরা যদি আবার ঢাকাও দখল করে নেয়, যদি আবার বরিশালও দখল করে নেয়, আবার যদি চট্টগ্রামও দখল করে নেয়, এই চিন্তায় চলবেন আপনি? নাকি আমাদের আম জনসাধারণ যা আছে তাই নিয়ে প্রতিহত করতে থাকবে? বাস এইটাই তো তারা করছে। সারা বিশ্বের প্রেক্ষাপটে মিলান, তারা এগুলোই করেছে। অতএব আমাদের উচিত মন থেকে ভাইদের জন্য দোয়া করা। কিছু করতে পারছি না আমরা, মন থেকে ভাইদের জন্য দোয়া করা, আমাদের বোনদের ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করা। আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা জান্নাতের পাখি হয়ে গেল, আমরা ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করবো। ওই দিন দেখা যাবে কিয়ামতের মাঠে কে হকের উপর ছিল, কে বাতিলের উপর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই ইহুদি গোষ্ঠী শোনো, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস, তোমরা যদি মনে করো যে মানুষের মধ্যে তোমরাই খুব শ্রেষ্ঠ ভালো মানুষ, ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যু কামনা করে দেখো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা কোশ্চেন কালেও মৃত্যু কামনা করবে, কারণ জানে, তারা খুব ভালো করেই জানে যে তারা কি জুলুম করেছে মানব জাতির উপর। আর আমাদের উপর করণীয় আল্লাহ পাক কি বলেছেন জানেন? শেষ করে দিই দুটো আয়াত দিয়ে খালি। আমাদের উপর করণীয় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শুনেন শেষ আয়াত। হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে? মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, আল্লাহর পথে বের হও, মানে মাজলুমদেরকে সাহায্য করো, আল্লাহর পথে জিহাদে যাও, কি হয়েছে তোমাদের? জমিন আঁকড়ে ধরে বসে আছো। এটা আমাদের জন্য এখন প্রযোজ্য না, কারণ আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু ওর আশপাশে যারা আছে ওরা পারে না, ওরা পারবে না এটা করতে। পাশের আরব কান্ট্রিগুলো পারে না, যেসব মুসলিম কান্ট্রিতে বড় বড় ওয়েপেন্স আছে, পারমাণবিক অস্ত্র, ওরা পারে না, আমরা না হয় পারি না। মা লাকুম, তোমাদের কি হয়েছে? ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে পেয়ে আখিরাতকে ভুলে সন্তুষ্ট হয়ে গেলে? ওয়া মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, আর এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই নগণ্য। ইল্লা তানফিরু, আল্লাহ আরো বলছেন, ওয়ার্ন করছেন আল্লাহ পাক ওয়ার্ন করছেন, ইল্লা তানফিরু, যাদের সামর্থ্য আছে তারা যদি ওদেরকে সাহায্য না করে, আল্লাহর পথে বের না হয়, জালেম থেকে প্রতিহত না করে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যাদের সামর্থ্য আছে ওরা যদি না করে, আল্লাহ পাক অচিরেই তাদের উপর ভয়াবহ আযাব নাযিল করবে ইনশাআল্লাহ। ওরা প্রস্তুত থাকুক, যারা করছে না সামর্থ্য থাকা সত্ত্বেও। আর কি ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক নতুন একটা কওম নিয়ে আসবেন। আমি বলেছিলাম শুরুতে, অচিরে একটা কওম আসতে যাচ্ছে, যারা ইনশাআল্লাহ এটা করবে। এরা যদি নাও করে, অচিরে একটা কওম আসবে যারা এটা করবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ মিথ্যা বলতে পারেন? এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, দিয়ে দেখবেন নতুন কওম আল্লাহ নিয়ে আসছেন ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মাদে আছে, ওরা তোমাদের মতো এরকম হতভাগা হবে। ইস্তাবদিল কওমান গায়রাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসার আগেই আমাদেরকে বুঝ দান করেন। শেষে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক